প্রচারিত সংবাদের প্রতিবাদ। রামু উপজেলা ফতেগারপুর মৌজার সৃজিত 2297 নম্বর খতিয়ানের মালিক মাহমুদ ইদ্রিস ও আয়েশা বেগম হতে 23/2/2011 তারিখের রেজিস্ট্রিযুক্ত 482 নম্বর কমলাবাবুতে মূল বিএস 1758 দাগে 35 শতক জমি মুক্তারাম মতো জহিরুল হক খরিদ করেন, যেখানে আমি দাঁড়িয়ে আছি। তারা উভয়ে দখল আমল চিহ্নিত করে বিএস 1758 দাগে 35 শতক জমিতে সৃজিত 2492 নম্বর খতিয়ান সৃজন করে। ওই দুজনের মধ্য থেকে মুক্তার আহমদ বুক দখলে থাকিয়া বিগত 24/12/2019 তারিখে রেজিস্ট্রিযুক্ত 2812 নম্বর দলিল মূলে বিএস 1758 দাগে 17.50 শতক জমিতে সরোয়ার কামালকে বিক্রি করেন এবং দখল অর্পণ করেন। পরবর্তীতে সরোয়ার কামাল 24/12/2019 তারিখে রেজিস্ট্রিযুক্ত দলিল মূলে 2816 নম্বর দলিল মূলে খরিদ মালিক আফসারকে বিক্রি করেন এবং আফসার 1758 দাগে 17.50 শতক জমিতে সৃজিত বিএস 4324 নম্বর খতিয়ান সৃজন করেন। তৎপরবর্তীতে আফসার কামাল দখলপ্রাপ্ত হইয়া টাকার প্রয়োজনে 2005 নম্বর দলিল মূলে বিএস 1758 দাগে 17.50 শতক জমি ফরিদা ইয়াসমিনকে বিক্রি করে। উক্ত ফরিদা ইয়াসমিন এর টাকার প্রয়োজন হওয়ায় রেজিস্ট্রিকৃত 3195 দলিল মূলে বিএস 1758 দাগে 17.50 শতক জমি আমি আতিকুল হক ফুরকান সহ গং খরিদ করে এবং বুক দখলে রত আছে। উপরোক্ত তারিখ হইতে আমরা যাবতীয় শর্তে শর্তবান হইয়া শান্তিপূর্ণভাবে বুক দখলে আছি। বিগত 18/12/2024 ইংরেজি তারিখে আমাদের জমিতে উন্নয়নমূলক কাজ শুরু করি যে আমাদের পার্শ্ববর্তী জমির মালিক শামসুল আলম, মাহবুল আলম, জুবায়ের, জুনায়েদ আমাদের কাজে বাধা প্রদান করি। আমরা দ্রুত আইনের আশ্রয় গ্রহণ করার নিমিত্তে সংশ্লিষ্ট রামু থানায় একটা অভিযোগ দায়ের করি এবং রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপোষ মীমাংসার জন্য উক্ত বাধা প্রদানকারী শামসুল আলম গংকে একাধিকবার তাগিদ দেওয়া সত্ত্বেও থানায় হাজির না হইয়া পরবর্তীতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কক্সবাজার বরাবর এমআর মামলা 1120/24 দায়ের করে। উক্ত মামলায় সহকারী কমিশনার ভূমি রামু মহোদয় সশরীরে উপস্থিত হইয়া বিগত 12/2/2025 ইংরেজি 31/20.262.1.18.001.25 নম্বর স্মারক মূলে তদন্ত প্রতিবেদন দায়ের করেন এবং উক্ত সহকারী কমিশনার ভূমি রামু মহোদয় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মাননীয় বিজ্ঞ আদালত বিগত 12/2/2025 ইংরেজি তারিখে তাহার দায়েরকৃত আমার মামলাটি খারিজ করে। তৎপরবর্তীতে আমরা আমাদের শর্ত দখলীয় জমিতে উন্নয়নমূলক কাজ পুনরায় শুরু করি যে উক্ত কাজ চলমান অবস্থায় 3 থেকে 4 দিন পর শামসুল আলম গং আমাদের কাজে পুনরায় বাধা প্রদান করে। আইনগত সমস্ত অভিযোগ ও মামলা সমাপ্তি হলেও বাধা প্রদানের বিষয় জানতে চাইলে উক্ত শামসুল আলম গং আমাদের নিকট মোটা অঙ্কের চাঁদা দাবি করে। আমরা উক্ত শামসুল আলম, মাহবুব আলম, জুবায়ের, জুনায়েদ এর দাবিকৃত চাঁদা না দিয়ে তাহারা কতিপয় সন্ত্রাসী মহিলা সহ আমাদের কাজে বাধা প্রদান করিয়া দাঙ্গা হাঙ্গামা করিয়া আমাদের মালামালের ক্ষতি সাধন করে এবং জানমালের ক্ষতি করবে মর্মে হুমকি প্রদান করে। চাঁদা দাবির প্রমাণস্বরূপ 25/2/2025 ইংরেজি তারিখে CB24 নিউজে অনলাইনে প্রকাশিত ভিডিওতে সংবাদে মাহবুব আলমের বক্তব্যে চাঁদার বিষয়টি সরাসরি ইঙ্গিত করেন। এমত অবস্থায় বিগত 25/2/2025 ইংরেজি তারিখের অনলাইন টিভিতে প্রচারিত সংবাদের বিপরীতে সর্বসাধারণের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমি আপনাদের সামনে ইয়াটা দিচ্ছি, আপনাকে এই যে আদালতে দেখতে পারেন এবং ইয়াতে দেখতে পারেন। সর্বসাধারণ আমরা কিন্তু প্রভাব কাটিয়ে করতেছি না, আমরা করতেছি আমরা লিগেল দলিলের মাধ্যমে মালিক খুশি, লিগেলি মালিক আমাদের দলিল আছে, আমরা খরিদ করছি, আমাদের দলিল আছে, গিয়ে আছে, আমরা দখল বুঝে নিয়েছি, ডকুমেন্ট আছে, আমরা কাজ করতেছি শান্তিপূর্ণ অবস্থায়। এরা মাহবুব, শামসু, জুবায়ের, জুনায়েদ এরা তো ফকাশ এরা তো সন্ত্রাসী, এরা চাঁদাবাজ, এরা আমাদের তো চাঁদা দাবি করতেছে। আমি জমি খরিদ করছি, এখানে আমার দলের নাম আসবে কেন? আমি ব্যবসা করি, ল্যান্ডের ব্যবসা করি, ইটবালির ব্যবসা করি, যেটাই করি আমি ব্যবসা করি। আমি তো এখানে কোনো দলের নাম ভাঙে আসি নাই, আমি তো আমার সন্ত্রাস করতে দেয় নাই দায়িত্ব।
বিএমপি দিছে। আমি এটা ব্যক্তিগত মত, আমি একটা দলের সাউন্ডার হতে পারি, আমি একটা দল করি, ঠিক আছে, কিন্তু আমি তো এখানে দল ভাঙাচ্ছি না, আমি তো এখানে ব্যবসা করতে আইছি। এটা তো অন্য একটা অপপ্রচার, আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা গিয়া দলকে আমাদের হেনস্থা করার জন্য।